এবার বাংলার বাড়ি তৈরি করতে নিয়োগ করা হবে জব কার্ড হোল্ডারদের। যেসব উপভোক্তার জব কার্ড আছে এবার তারাই বাংলার বাড়ি তৈরি করবেন, এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রতিবেদনে কি বলা হয়েছে সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে বাংলার বাড়ি তৈরি করতে এবার নিয়োগ করা হবে জব কার্ড হোল্ডারদের। কর্মশ্রী প্রকল্পের আওতায় থাকা জব কার্ড হোল্ডাররা এই বাড়ি তৈরি করবেন। দক্ষিণ ২৪ পরগনায় আপাতত ১,৪১,০০০ বাংলার বাড়ি তৈরির অনুমোদন মিলেছে। ঠিক হয়েছে, প্রতিটি বাড়ি পিছু একজন করে জব কার্ড হোল্ডারকে শ্রমিক হিসাবে ব্যবহার করা হবে। এই জেলায় ২ লক্ষাধিক জব কার্ড হোল্ডার রয়েছে। তবে পরিবার পিছু একজনকেই এই কাজ দেওয়া হবে বলে পঞ্চায়েত দপ্তর থেকে জানানো হয়েছে। সেই মতো কারা কাজ পাবেন তার তালিকা বানাবেন ব্লকের প্রশাসন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি তৈরি করতে এবার জব কার্ড হোল্ডার যারা রয়েছেন তারা এবার এই কাজগুলো করবেন। অর্থাৎ এই কর্মসূচি প্রকল্পের আওতায় কিন্তু যেসব জব কার্ড হোল্ডার রয়েছেন তারা এই বাড়িগুলি তৈরি কাজ করবেন, এমনই কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে বলেছে এর ফলে রাজ্যের কর্মদিবস সৃষ্টি হবে এবং ওই জব কার্ড হোল্ডাররা বাড়িতে উপার্জন করতে পারবেন। দক্ষিণ ২৪ পরগনায় বাংলার বাড়ি তৈরি কাজ দ্রুত করতে নির্দেশ দিয়েছেন প্রশাসন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনা কিন্তু বাংলার যে বাড়ি তৈরির কাজ সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি করতে বলেছে। তার জন্যই কিন্তু এবার এই কর্মশ্রী প্রকল্পের যেসব উপভোক্তা রয়েছেন তাদের দিয়েই এই কাজ করতে চলেছেন প্রশাসন। এর আগে পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণের কাজের ক্ষেত্রে এই জব কার্ড হোল্ডারদের এই কাজে নিযুক্ত করার নির্দেশ দিয়েছিলেন। সরকারি আধিকারিকদের বক্তব্য, কেন্দ্র ১০০ দিনের টাকা বন্ধ করে দেওয়ার ফলে গ্রামের বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের কাজ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মশ্রী নামক প্রকল্প চালু করেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জব কার্ড হোল্ডাররা ১০০ দিনের যে কাজ পেতেন সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের বন্ধের ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্প শুরু করেন, যার নাম হলো কর্মশ্রী। যেসব উপভোক্তারা বাংলার বাড়ি পেয়েছেন এই কর্মশ্রীর আওতায় বাড়ি তৈরির কাজে কিন্তু তারা কাজ করতে পারবেন। তারপর বলেছে এর মাধ্যমে ৫০ দিন পর্যন্ত একজন কাজ করতে পারবেন। বিভিন্ন দপ্তর থেকে তাদের এই কাজ দেওয়া হচ্ছে। আর তার মধ্যে নতুন সংযোজন হলো বাংলার বাড়ি প্রকল্পের গৃহ নির্মাণ। এদিকে এই জেলায় ১,৩০,০০০ উপভোক্তার অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা চলে গিয়েছে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক উপভোক্তার একই সঙ্গে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা ঢুকেছে। আর সবাই একসঙ্গে যেহেতু কাজ শুরু করেছে সেই কারণেই কিন্তু যে শ্রমিকের অভাব হচ্ছে, তার জন্যই কিন্তু এবার এই যে যারা কর্মশ্রী প্রকল্পের আওতায় রয়েছেন তারা কিন্তু এই বাড়ি তৈরি কাজ করবেন। বাকি ১১,০০০ জনের ক্ষেত্রে প্রক্রিয়া শুরু হয়েছে, শীঘ্রই টাকা পেয়ে যাবেন তারাও। অর্থাৎ বাকি যে ১১,০০০ লোক ছিল তাদেরও কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে, শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। পাশাপাশি ভূমিহীনদেরও জায়গা দেওয়ার ব্যাপারে কাজ চলছে বলে খবর শুনতে পাচ্ছেন। এখানে যেসব ভূমিহীন রয়েছেন তাদেরও কিন্তু জায়গা দেওয়ার কাজ চলছে। তো এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।